নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছে। আজকে সোমবার, বাজে এখন সকাল 7টা। ছাদে এসেছি, সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। হতে পারে একটু ভয় বা একটু ওর বাবা যেহেতু চলে যাবে, তো একটু মনের ভিতরে একটু ভয় তো লাগে। কারণ কখনো তো একা থাকিনি। আগে যখন বিয়ের আগে থাকতাম, তো তখন সবসময় বাবা মার সাথে, না হলে দিদি, নাহলে বাড়ির অনেক পরিবারের লোকজন ছিল, তাদের সাথে থাকতাম। তো এই প্রথম যে বাইরে ওর বাবা ছাড়া আমি একা থাকবো, ছেলেও থাকবে একা। তো ছেলেকে তো বোঝানো হয়েছে কালকে রাত্রে, এবার দেখা যাক। প্রথমে তো ওকে ভালো করে অন্যভাবে বুঝিয়েছি, বলিনি কেন যদি কান্নাকাটি করে চলে আসবে ওর বাবা, তবুও তো মনটা মানছে না। তো আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো ছাদে চলে এলাম। কারণ রোজ যখনই ঘুম ভেঙে যায় একবার করে চেষ্টা করি যেন ছাদে এসে ঘুরে যাওয়া। এত সুন্দর লাগে ওয়েদারটা, চারিদিকে পাখিদের ডাক, আর কি পরিষ্কার আকাশ, এত সুন্দর হাওয়া চালায়। তো রোজই চলে আসছি প্রায়। তো আজকে একটু তাড়াতাড়ি যেন ঘুমটা ভেঙে গেছে। ওর বাবারা শুয়ে আছে, কারণ কালকে অনেক রাত্রির অবধি ওর বাবা ঠাকুরটাকে কালার করতে তো সময় লেগে গেছে, তো শুতে লেটও হয়ে গেছে। তো থাক, একটু রেস্ট করুক, উঠলে আবার তো তারপর আবার জার্নিং আছে। ছাদে আসার আর একটা কারণ, দূর থেকে এই যে পাহাড়টা দেখতে পাওয়া যায়, দেখে যেন মনটা ভরে যায়। মনে হয় যেন দূর বিস্তৃত এই পাহাড়, যেন সব কিছু ছেড়ে এগিয়ে যাচ্ছে। ভালো লাগে সকালটা। তাই মনে হয় একটুখানি হলেও যে ছাদে গিয়ে একটু ঘুরে আসি। চলুন তাহলে নিচে যাওয়া যাক। মনে হয় ওরা উঠে পড়েছে, না হলেও কোনো অসুবিধা নেই। আমার আরও বাকি কাজও আছে, সেগুলো করে ওর বাবাকে একটু টাইমে পাঠাতে হবে। তো চলুন দেখি ওরা কি করছে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, ওর বাবা রেস্ট করছে, তো আমি বানাতে চলে এলাম একটু ডাল কচুরি। সকালে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুগের ডালটা কিছুক্ষণ ভেজা হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজে গেছে। তো এটা একটু মিক্সিতে জল ছাড়াই বেটে নেব, আর একটু দানা দানা মতো থাকবে সেরকম বাটবো। দেখুন, এরকম দানা দানা থাকবে, এরকম বাটবো। এই কচুরি রাজস্থানের একটু প্রসিদ্ধই বলতে পারেন। তো এখানে এই কচুরি সব জায়গাতেই পাওয়া যায়, আর টিফিনে হিসেবে এই কচুরি আর এখানে এক ধরনের সিঙ্গারা পাওয়া যায়, যেটা প্রচণ্ড ঝাল হয়। এতে একটু জোয়ান, একটু নুন দিয়ে একটু নেড়ে আর একটু সাদা তেল দিয়ে ময়ম দেবো, যাতে একটু খাস্তা খেতে হয়। রাজস্থানে এই যে কচুরি আর সিঙ্গারা পাওয়া যায়, এর সাথে এক ধরনের তরকারিও বিক্রি করে। সেই তরকারিটা তো প্রচণ্ড ঝাল হয়, যেটা একদমই খাওয়া যায় না, খেলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো আমরা একটু কমই খাই। তো কখনো কখনো একটু ডালের এই কচুরি, যেটা একটু কম ঝাল দিয়ে নিজেদের মতো করে মশলা দিয়ে একটু নিজেদের খাবার মতো করে বানিয়ে নিই। ভালো লাগে একটু খেতে। কখনো বর্ষার দিনে একটু জলখাবার হিসেবেও, সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে। তো এটা একটু জল দিয়ে একটু যেমন রুটির মতো আটা মাখা হয়, তো সেরকমই একটু আটাটা মেখে কিছুক্ষণ এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। এর সাথে বানাবো একটু ধনেপাতার চাটনি, আর একটু তেঁতুল দিয়ে মিষ্টি চাটনি বানাবো। এখানে এরকমই একটু টক টক মিষ্টি মিষ্টি চাটনি বিক্রি হয়। ধনেপাতার চাটনিতে একটু ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে, একটু হিং, একটু 2 চামচ মতো দই দিয়ে আর একটু বিট নুনও দিয়েছি, সবগুলোকে পেস্ট করে তারপর এর মধ্যে একটা লেবুর রস একটু দিয়ে দেবো, দিয়ে এটা নেড়ে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। এটা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিই। এবার যে ডালটা আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই ডালের পুরটা একটু ভালো করে বানিয়ে নেব। দিচ্ছি কড়াইতে একটু জিরে, একটু মৌরি, একটু হিং, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো একটু বেসনও দিচ্ছি। তাহলে যেই ডালের পুরটা বানাবো, তো সেটা তাহলে ভেঙে যাবে না। তো সেটা ভালো করে পুর মতো হবে, আর সেটা ভাজতেও সুবিধা হবে। তো সব ডালগুলো যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটা একটু শুকনো হয়ে যায়, একটু গ্যাসটা আস্তে করে একটু তেলটা দিয়ে ভালো করে ধীরে ধীরে নাড়তে হবে, তাহলে এটা এরকম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা,
আর একটু কাসুরি মেথি, একটু আদা কুচি, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর 1 পিঞ্চ মতো একটু খাবার সোডা দিলাম। খাবার সোডাটা দিলে তাহলে একটু বাইন্ডিংটাও ভালো হয় আর একটু ফোলা ফোলা মতো হয়। তো খাবার সোডাটা দেওয়াটা একটু জরুরি, দিলে ভালোই লাগবে। তো দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে, ঝুরো ঝুরো মতো। তো নাড়তে একটু অসুবিধা হলে 1 চামচ তেলও দিতে পারেন। চলুন, হয়ে গেছে এটা। এবার একটু মিষ্টি চাটনিটা বানিয়ে নেব। কিছুটা তেঁতুল একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে যাওয়ার পর সেটা একটু চটকে তার যে নরম অংশটা নিয়ে নিয়েছি, একটু জলও দিচ্ছি একটু হাফ বাটি চিনি আর একটু গুড়, দুটো মিলিয়ে এই চাটনিটা বানাবো, তাহলে টেস্টটা আরও ভালো হয়। শুধু চিনি দিয়েও করা যায়, আবার শুধু গুড় দিয়েও করা যায়। একটু চাট মশলা দিয়ে দিয়েছি, একটু বিট নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সাদা নুনও দিয়ে দিয়েছি, তাহলে এটা ভালো লাগে টেস্টটা। তো এটা একটু জোরে করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে একটু গ্যাসটা আস্তে করে একটু আদার গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাও একটু দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটতে থাকুক আর এদিকে আমি কচুরিটা বানাতে থাকি। সময় হয়ে এসছে, এদিকে তেল একটু বসিয়ে দিয়েছি আর আটাটা দেখুন ভালোই নরম হয়ে গেছে। তো এর মধ্যে থেকে একটা একটা লেচি কেটে একটা করে বানাবো আর ভাবছি একটা করে বসিয়ে দেবো, কারণ এটা একটু নর্মাল তেলে ভাজা হবে, একদম গ্যাস স্লো করে ধীরে ধীরে হতে থাকবে। তো আর সময় তো নেই যে সবগুলো একসাথে করা যাবে, তো একটা করে করতে থাকি আর একটা করে দিতে থাকি। তেঁতুলের চাটনিতে যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল নয়। এই যে এটা দিয়ে দিয়েছি, আবার একটা বানিয়ে নিই। দেখুন এরকম করে একটা করে লেচি করে আর একটু এরকম বাটির মতো শেপ দিয়ে 1 চামচ করে একটু 2 চামচ ডাল, বেশি করেই ডাল দিচ্ছি, ফেটে যাবে না, দিয়ে একটু আস্তে করে ওটাকে মুখটা বন্ধ করে আর হাতে তেলও দিয়েই একটু ধরে ধরে আপনি যদি চেপে চেপে দেন তো এরম শেপে হয়ে, আর একটু গ্যাস একদম লো ফ্লেমেই এটা দিয়ে রাখতে হবে। একসাথে যটা হয় তটা করে নিই, মনে হয় 4টে হয়ে যাবে, তো 4টেই ওর বাবাকে পাঠিয়ে দেবো, বাকি আমাদেরগুলো ভাবছি বিকালে করব। একদম গ্যাস লো করে ভাজবো, তো 4টে হয়ে যাবে একটা কড়াইতে, মনে হচ্ছে যতটা তেল দিয়েছি হয়ে যাওয়ার কথা। ওর বাবা রেডি, সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে, তো এইগুলোর জন্যই একটু অপেক্ষা করছে, একটু পরেই বেরিয়ে যাবে, আর আধা ঘন্টা মতো সময় আছে। বাড়ি থেকে স্টেশন প্রায় 45 মিনিট মতো লাগে সময় যেতে, তো বাইক নিয়ে যাবে। এই যে হয়ে গেছে এগুলো, দাঁড়ান এগুলো একটু উল্টে দিই আর তারপর একটু গ্যাসটাকে জোরে করে ভেজে নেব। কীরকম ফুলেছে দেখেছেন, ভালোই হয়েছে। এই দেখুন লাল লাল হয়ে গেছে, এবার একটু উল্টে দিয়ে তারপর তুলে নেব। দাঁড়ান তুলে নিই একে একে। চলুন ওর বাবাকে দিয়ে দিই। टाटा सना। नहीं कोई बात नहीं, मम्मी है। हाँ बाय 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 बाय, ভালো করে থাকবেন, ঠিক আছে? টাটা টাটা। একটু মনে হয় 5 মিনিট লেট হয়ে গেছে, তাই ওর বাবা অপেক্ষা না করে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর ছেলেকে দেখুন, বাবা চলে গেছে কিন্তু তবুও বারান্দা থেকে ভেতরে আর যাচ্ছে না। একবার নিয়ে গেলাম, আবার বেরিয়ে এসছে বারান্দাটা, একবার ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, কেন জানি না ওদিকটাই তাকিয়ে আছে। মনটা একটু ছোট হয়ে গেছে, থাক কিছুক্ষণ দাঁড়াক এখানে, ওর সাথে আমিও একটু দাঁড়াই। তারপর ভাবছি ওকে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তাহলে একটু ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে যদি একটু ঠিক লাগে। আর আকাশটা দেখুন, একদিকে মেঘলা হয়ে আছে কালো মেঘ, আর একদিকে কি পরিষ্কার নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে ভেতরে যাই, এবার মা আর ছেলে মিলে দুজনে কি করি দেখা যাক, সময় কাটাই কিভাবে দেখি। বিকালে ঘুম থেকে উঠে বাবার কথা মনে করছিল, তো বাবাকে ফোন করেছিল, কথা বলেছে, তারপরে একটু মনটা ঠিক হয়েছে। তো রাত্রির একটু তাড়াতাড়ি ডিনার করিয়ে দিয়েছি, দিয়ে একটু পড়তে বসিয়েছি, পড়াশোনা করাচ্ছি, কারণ কালকে ওর আবার টেস্ট আছে, কালকে স্কুল খোলা আছে,
স্কুল যেতে হবে। যদি টেস্ট না থাকতো তাহলে কালকে স্কুলটা অফই দিতাম, কিন্তু কালকে তো স্কুল আবার যাবে, তো তাই পড়াচ্ছি। ওর বাবা বাইকে গেছে কারণ এখানে এই যে গণেশ চতুর্থীর যে মেলা হয় সেটা 2 দিন থেকেই হয়, কাল থেকেই শুরু হয়ে যাবে। তো যেদিন ওর বাবা ফিরবে বুধবার, তো সেদিন যেই সময় ওর বাবার ট্রেনের ফেরার টাইম, সেই সময় এত ভিড় থাকে রাস্তায়, তো অটো করে এলে সেই সময় ওর বাবা পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো ও বাইকে করে এলে সাইডে করে দিয়ে রাস্তা থাকে, তো সেইখান থেকে আসার সুবিধা হবে। তো সেই কারণেই ওর বাবা বাইক নিয়ে গেছে, স্টেশনে পার্কিংয়ের জায়গা আছে সাইডে, তো সেখানেই পার্কিং করে রেখে দেবে। চলুন তাহলে ওকে একটু পড়াশোনা করিয়ে দিই, ওর বাবা আবার ফোন করবে, কারণ ওর বাবাও তো ওখানে গিয়ে মন খারাপ করছে। তো বাবা এখনও ট্রেন থেকে নামেনি, তো নামার আগে আরেকবার ফোন করবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।